প্রিয় ছাত্রছাত্রী, আমরা ৬ নম্বর নিয়ম পর্যন্ত করেছি। দেখো, যদি কোনো বাক্যে কেবলমাত্র শুধুমাত্র ব্যতীত কেউ নয়, ছাড়া কেহ নয়, এই জাতীয় শব্দ যুক্ত থাকে, তাহলে বাক্যটি প্রক্ষেপক বা বর্জনমূলক, বাক্যটিকে বর্জনমূলক বচন বলে। এই জাতীয় বাক্যকে যখন আমরা বচনে নিয়ে আসব, উদ্দেশ্যবিধেয় স্থান পরিবর্তন করে এ বচন করতে হয়। দেখো, এখানে উদাহরণ দেওয়া হয়েছে, একমাত্র মূর্খরাই অহংকার করে। এখানে একমাত্র শব্দটি রয়েছে, এই জন্যে এটিকে উদ্দেশ্যবিধেয় চেঞ্জ করে এ বচনে করা হয়েছে। সকল অহংকারী ব্যক্তি হয় মূর্খ। এখানে উদ্দেশ্যপদ ছিল মূর্খ, তা এটা স্থান পরিবর্তন হয়ে মূর্খটা চলে গেছে বিধেয় পদে, তাই এ বচন হয়ে এখানে উদ্দেশ্যবিধেয় স্থান পরিবর্তন করে এ বচন হয়েছে। পরের আরেকটি উদাহরণ দেখো, কেবলমাত্র চীনারাই বাদুড় খায়। সকল বাদুড় খাওয়া ব্যক্তি হয় চীনদেশীয়। এরকম করে এখানেও এই চীনারা, এইটা ছিল হচ্ছে উদ্দেশ্যপদ, চলে গেছে হচ্ছে চীনদেশীয়, এটা হচ্ছে বিধেয় পদ। বাদুড় খাওয়া ছিল হচ্ছে বিধেয় পদে, চলে আসছে উদ্দেশ্য পদে। এবারে দেখো, এই নিয়মটাই কিন্তু বলছে, কিন্তু কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র এই পদগুলি যদি বাক্যের বিধেয় স্থানের সঙ্গে যুক্ত থাকে, বিধেয় পদের সঙ্গে যুক্ত থাকে, বা উদ্দেশ্য বিধেয় পদের মাঝখানে বসে, তাহলে উদ্দেশ্য এবং বিধেয়ের স্থান পরিবর্তন হবে না। ব্যাপারটা বোঝা গেল? এই যে কেবলমাত্র, শুধুমাত্র, কেবল, এই জাতীয় যে শব্দগুলো আছে, এগুলো যদি কি করে, উদ্দেশ্য বিধেয়ের মাঝখানে থাকে। এখানে দেখো, একটি উদাহরণ দিলে বোঝা যায় ব্যাপারটাকে। ছাত্ররা কেবল জীবনমুখী গান ভালোবাসে। এখানে ছাত্ররা উদ্দেশ্য পদ, আর বিধেয় পদ হচ্ছে জীবনমুখী গান ভালোবাসে, তার আগে কেবল আছে, অর্থাৎ বিধেয় পদের সঙ্গে কেবল শব্দটি যুক্ত রয়েছে। কাজেই এখানে কিন্তু চেঞ্জ হবে না, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ না করে এ বচন করতে হবে। তাই এখানে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ না করে এ বচন করা হয়েছে, সকল ছাত্র হয় এমন যারা জীবনমুখী গান ভালোবাসে। পরের প্রশ্নটি বলছে যে ব্যবসায়ীরা কেবল মিথ্যে কথা বলে। দেখো, এখানেও কেবল শব্দটি মাঝখানে রয়েছে, তাই উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়নি, সকল ব্যবসায়ী হয় মিথ্যেবাদী। আরেকটি দেখো উদাহরণ, উচ্চ মাধ্যমিক পাশ ছাত্ররাই শুধু কলেজে পড়তে পারে। এখানে এবচন হবে, এটাও সকল উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র হয় কলেজ পড়ুয়া। এখানে কি হয়েছে দেখো, এখানেও এই যে শুধু কলেজে পড়তে পারে, শুধু শব্দটি এখানে মাঝখানে রয়েছে, তাই এখানে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হয়নি, তাই সকল উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র হয় কলেজ পড়ুয়া। আরেকটি নিয়ম দেখো, এখানে যদি কোনো বাক্যে কেবলমাত্র, শুধুমাত্র, কেবল এই জাতীয় শব্দগুলির সঙ্গে নয় বা নর্থক শব্দ যুক্ত থাকে, তবে বাক্যটি এ এবং ই বচনে রূপান্তরিত করা যায়। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, একমাত্র পশুরাই বিশ্বাসঘাতক নয়। এখানে যদি আমরা এ বচন করতে চাই, তাহলে এটাকে এইভাবে করতে হবে, সকল অপশু হয় বিশ্বাসঘাতক। এখানে যদি আমরা পশু রাখি, তাহলে বাক্যটির অর্থ পরিবর্তন হয়ে যায়। আর তোমরা জানো যে ক্ষেত্রে বচন করার সময় কখনোই অর্থের পরিবর্তন করা যায় না, তাই বচনটিকে এভাবে করতে হলো, সকল অপশু হয় বিশ্বাসঘাতক। যদি এটাকে আমরা ইবচন করতে চাই, সে ইবচনও করা যেতে পারে, কোনো পশু নয় বিশ্বাসঘাতক, মানে ইবচন করলে কোনো সমস্যা থাকবে না। কেমন? এখানে আরেকটি নিয়ম দেখাই, যদি কোনো সদার্থক বাক্যে কেবলমাত্র কিছু শব্দ থাকে, কেবলমাত্র কিছু শব্দ থাকে, তবে বাক্যটিকে বচনে রূপান্তরিত করলে বিশেষ বচন হয়, এবং আই বচন ও বচন উভয় করা যেতে পারে। এখন কেবল কিছু ছাত্র এই পরীক্ষা দিয়েছে, কিছু ছাত্র পরীক্ষা দিয়েছে, তাই এটি কোনো ছাত্র হয় এমন যারা পরীক্ষা দিয়েছে আই বচন, কোনো ছাত্র নয় এমন যারা পরীক্ষা দিয়েছে। কেমন? এখানে তোমাদের আরেকটি নিয়মের কথা বলে রাখি, ব্যতিক্রমমূলক বচন, এটি কেমন, যদি কোনো বাক্যে ব্যতীত, ছাড়া, বাদে প্রভৃতি এই জাতীয় শব্দ থাকে,
এবং ব্যতিক্রমটি যদি নির্দিষ্ট হয় এ বচন, আর যদি ব্যতিক্রমটি অনির্দিষ্ট হয় তবে আই বচন। এখানে ব্যতিক্রম বলতে উদ্দেশ্যের যে অংশটিকে বাদ দেওয়া হয়, পারদ ছাড়া সব ধাতু, এখানে পারদ ব্যতিক্রম। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ব্যতিক্রম বলতে এখানে উদ্দেশ্য থেকে যে অংশটি বাদ দেওয়া হয়, পারদ ছাড়া সব, এখানে পারদ ব্যতিক্রম, যেমন পারদ ছাড়া সব ধাতু কঠিন। এই ক্ষেত্রে দেখো ই বচন যদি আমরা করি আর এ বচন যদি আমরা করি দুটোই ঠিক হবে। তাহলে ই বচন করলে কোনো সমস্যা নেই, কিন্তু এ বচন করলে এটিকে সমস্যা রয়েছে। দেখো এখানে যদি আমরা ই বচন করি, তাহলে ই বচন করা যেতে পারে সকল পারদ হয় কঠিন ধাতু, এখানে পারদ ছাড়া। এ বচন যদি আমরা করি, তাহলে এইটাকে এ বচন করা হয়েছে এখানে, কিন্তু এখানে ভুল ক্রমে বচনটি এই পাশে, অর্থাৎ এই যে এই ক্ষেত্রে বচনটিকে ই বচন করলেও কোনো দোষ নেই। ই পারদ নয় কঠিন ধাতু, এরকম লেখা হয়েছে। এখানে দেখানো হয়েছে এ বচন সকল ধাতু হয় কঠিন, এখানে এ বচন করলে এই পারদ ছাড়া, অথবা এটাকে অন্যভাবেও করা যেতে পারে সকল অপারদ হয় কঠিন ধাতু, এ বচন করলে এটা এরকম করা যেতে পারে। নিচে করে দেওয়া হয়েছে সকল অপারদ হয় কঠিন ধাতু, এই বচনটিকে এভাবেও করা যেতে পারে সকল ধাতু অর্থাৎ পারদ ছাড়া হয় কঠিন ধাতু। এখানে যেভাবে করা হয়েছে তোমরা একটু দেখবে। একটি ছাড়া সব ধাতু কঠিন, একটি ছাড়া সব ধাতু কঠিন, এখানে দেখো এইটা হচ্ছে অনির্দিষ্ট একটি পদ, একটি ছাড়া, অর্থাৎ কোন ধাতু এটা কিন্তু বলে নাই, কাজেই এটি কিন্তু অনির্দিষ্ট, এই জন্য এটি আই বচন হয়েছে। কোনো কোনো ধাতু হয় কঠিন। বুঝতে পারলে? এবারে তোমরা যদি এই নিয়মটা বুঝতে না পারো তাহলে কোথায় সমস্যা হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও, কেমন?